দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের 7th C2216 ফ্লাইটের বিমানটিতে পাখি আঘাত করেছে বলে কন্ট্রোল টাওয়ার থেকে সতর্কতা জারি করার পরপরই পাইলটরা জরুরি সাহায্য চেয়ে সংকেত পাঠান। তবে উড়োজাহাজের ব্ল্যাক বক্স সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়, যেটি যাচাই করে প্রকৃত তথ্য জানা যাবে। এদিকে নিহত 179 জনের মধ্যে 2 জন থাই নাগরিক, বাকিরা সবাই দক্ষিণ কোরিয়ার। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়া বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। সেটি যাচাই করে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন কর্মকর্তারা। ব্ল্যাক বক্স থেকে জানা যায়, বিধ্বস্ত হওয়ার 3 মিনিট আগে কন্ট্রোল রুম থেকে ফোন করে পাইলটদের বিমানে পাখির আঘাত লাগার বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছিল। বিমানের পাইলটরা বিধ্বস্ত হওয়ার 1 মিনিট আগে সাহায্য চেয়ে সংকেতও পাঠান। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, মে ডে ঘোষণার পরপরই বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের দুর্ভাগ্যজনক চেষ্টা চালায়। তবে জরুরি অবতরণের সময় সেখানে জরুরি সহায়তাকারীরা কেন উপস্থিত ছিলেন না এবং কেন রানওয়েতে ফোম দেয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এর ফলে দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী এই বিমান দুর্ঘটনার কারণ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে দেশটির বিমান পরিচালনার সার্বিক ব্যবস্থা জরুরি ভিত্তিতে নিরীক্ষার জন্য সোমবার আদেশ দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাংমোক। এর আগে রবিবার থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে 181 আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল জেজু এয়ারের ফ্লাইট 7C2216। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি। এতে 179 জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে 2 জন বাদে বাকি সবাই দক্ষিণ কোরিয়ার নাগরিক। সৃষ্টি ঘটক, 71।